আপনি আমি পৃথিবীতে আমার সন্তান, আমার সন্তান সন্তানাদিদের জন্য অনেক কিছু করে যাচ্ছে। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পরিবার ভালো থাকবে, সুখে থাকবে, তাদের জন্য বাড়ি গাড়ি করা হয়। আমার ছেলে মেয়ে সুন্দরভাবে ঘুমাবে, তাদের জন্য সুন্দর একটা খাটের ব্যবস্থা করা হয়। এই শীত মৌসুমে আমার ছেলে মেয়ে কখনো যেন ঠান্ডা না লাগে, শীত না লাগে, আমার ছেলে মেয়ের জন্য সুন্দর কম্বল ব্যবস্থা করে দেয়, দামি তোষক দেওয়া হয়, শীতের জন্য কার্পেট বিছানো হয়। আজ আপনার সন্তান সন্তানাদি স্ত্রী পরিবার আজ মৃত্যুচ্যুত হয়ে যায়, মৃত্যু এসে দাঁড়ায়। মৃত্যু হয়ে গেলে আপনার সেই কলজার টুকরা আদরের সন্তান, আপনার ছেলে, আপনার মেয়েকে আপনি শুধু ছেড়ে তিনটি কাফন দ্বারা, তিনটি কাফন পরিয়ে আপনি এমন এক জায়গায় রেখে আসবেন, সেখানে মাতাও থাকবে না, পিতাও থাকবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না। আপনি আমি মৃত্যুবরণ করলে দুনিয়ার মানুষেরা আমাদের সঙ্গে এমনই করবে, আপনাকে আমাকে রেখে আসবে এমন এক অন্ধকার কবর। তাই কবর প্রতিদিন মানুষকে আহ্বান করে, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসিও, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসিও। আমি যে মাটির ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসিও। আমি শাস্তির ঘর, আযাবের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসিও। পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে তার মৃত্যুকে আড়াল করতে পারে, পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও তার মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে না। আমি জানি, বিশ্বাস করি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, হে বান্দাগণ, তোমরা পরিপূর্ণ ঈমান না নিয়ে, পরিপূর্ণ মুত্তাকি না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে তোমরা কবরে আসিও না। নিশ্চয় কবর আযাবের জায়গা, শাস্তির জায়গা। কবর যে ভয়ঙ্কর জায়গা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দণ্ডায়মান হতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দুই চোখের ছুরি দিয়ে তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দুই চোখের ছুরি দিয়ে চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে যাচ্ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আপনি তো কখনো জান্নাত জাহান্নামের কথা শুনে এমন ভাবে কন্দন করেন না, আপনি কেন কবরে দাঁড়ালে, মৃত্যুর কথা স্মরণ আসলে, কবরের পাশ দিয়ে অতিক্রম করলে আপনি কেন এমন ভাবে কন্দন করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, কবর এমন একটি ভয়ানক দৃশ্য। তিনি বলেন, যে কবর থেকে যে ব্যক্তি নিষ্কৃতি পেয়ে যাবে, যে ব্যক্তি কবর থেকে রেহাই পেয়ে যাবে, যে ব্যক্তি কবর থেকে উদ্ধার পেয়ে যাবে, সেই ব্যক্তির পরের স্টেপগুলো, পরের ধাপগুলো সহজ থেকে সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরে হোঁচট খাবে, কবর থেকে নিষ্কৃতি পাইবে না, কবর থেকে উদ্ধার পাবে না, ওই ব্যক্তির পরের স্টেপগুলো, পরের ধাপগুলো কঠিন কঠিন হয়ে যাবে।
বারা ইবনে আয়েজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। বারা ইবনে আয়েজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কোনো একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জৈনব আনসার ব্যক্তির জানাজায় উপস্থিত হলাম। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জৈনব আনসার ব্যক্তির জানাজায় উপস্থিত হলাম। আমরা গিয়ে সেখানে দেখতে পেলাম কবর প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হয়ে গেল। কবর খোঁড়া সম্পূর্ণ হয়নি। কিছুটা বিলম্ব দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসে পড়লেন। আমরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসে গেলাম। সাহাবারা বললেন, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কবরের পাশে বসে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে মৃত্যুর কথা স্মরণ করতেছেন, কবরের আযাবের কথা স্মরণ করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে, এমনকি তার চোখের ছবিয়ে মাটিগুলো ভিজে যাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে মাটিগুলো ভিজে যাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাথা উঁচু করলেন। মাথা উঁচু করে কবরের দিকে দৃষ্টি দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবাদের দল, ও সাহাবারা, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর নিকট পানা চাও। তোমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার অথবা তিনবার সাহাবীদেরকে বললেন, তোমরা সে কবরের আযাব থেকে আল্লাহর নিকট পানা চাও।